বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের আজকে একটি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। বিষয় শিক্ষাবিজ্ঞান। বাদিয়ে থাকছে স্কুলের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিয়ে থাকছে বিষয় শিক্ষাবিজ্ঞান, একক আধুনিক শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ঘটনাবলী। উপ একক থাকছে 1, 2, 3, 4, 5, 6। তার মধ্যে আজকের পাঠ হিসেবে থাকছে উডের ডিসপ্যাচ 1854। তারপর থাকছে শিক্ষণের লক্ষ্য। বাদে যাচ্ছে স্মরণ করা। 1835 সালে ইংরেজি শিক্ষার নীতি গৃহীত হয়, শিক্ষার্থীরা তা জানবে। তারপর থাকছে অনুধাবন করা। 1835 সালে সরকারের বিবেচিত শিক্ষামূলক সমস্যাগুলি শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে। প্রয়োগ করা। 1854 সালের শিক্ষা দলিলের শিক্ষামূলক উদ্দেশ্যগুলি শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। বিশ্লেষণ করা। উডের ডিসপ্যাচে শিক্ষার শ্রেণীবিভাগ শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন। উডের ডিসপ্যাচে গ্র্যান্ট ইন এইড সম্পর্কে শিক্ষার্থীরা লিখতে পারবে। সৃজন করা। উডের ডিসপ্যাচের সংক্ষিপ্ত বিবরণী সম্পর্কে শিক্ষার্থীরা অনুমান করতে পারবে। তারপর আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ। এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন ইংরেজি শিক্ষার নীতি কবে গৃহীত হয়েছিল। তারপর থাকছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। পাঠ্যপুস্তক, রেফারেন্স বই, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চার্ট, চিত্র, মডেল। শিখন কৌশল। এই শিখন কৌশলের মধ্যে থাকছে শিখন ক্ষেত্র। ডান দিকে প্রাসঙ্গিক কৌশলের মধ্যে থাকছে কিভাবে শিক্ষক বা শিক্ষামশাই পড়াবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। শিখন ক্ষেত্রের মধ্যে থাকছে গ্র্যান্ট ইন এইড এর শর্তাবলী। প্রাসঙ্গিক কৌশল আছে গ্র্যান্ট ইন এইড এর শর্তাবলী সম্বলিত চার্ট দেখিয়ে শিক্ষার্থীদের বোঝাবেন। মনে থাকছে উডের ডিসপ্যাচের উদ্দেশ্য। ডান দিকে প্রাসঙ্গিক কৌশলে থাকছে উডের ডিসপ্যাচের উদ্দেশ্যগুলি চার্টের মাধ্যমে শিক্ষার্থীদের বোঝাবেন। তারপর শেষে থাকছে মূল্যায়নের নকশা, যেটাকে বলছি কাজের পাতা। শূন্যস্থান পূরণ। ড্যাশ সালে ইংরেজি শিক্ষার নীতি গৃহীত হয়েছিল। তারপরে সঠিক উত্তর দাও। কয়েকটি প্রশ্ন থাকছে, ডিসপ্যাচে কোন স্তরকে শিক্ষাগত শিক্ষা স্তর বলা হয়েছে। এরপর শেষে থাকছে সংশোধনী পাঠ বা দুর্বলতা নির্ণয়। এখানে যদি মনে হয় শিক্ষার্থীদের আবার সংশোধনী পাঠের দরকার আছে, তখন শিক্ষক বা শিক্ষামশাই অবশ্যই পাঠটি আবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়াবেন। আজকে শিক্ষাবিজ্ঞান বিষয়ে লার্নিং ডিজাইন এখানেই সমাপ্ত করলাম।